আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো ডিম আর ময়দা দিয়ে অসম্ভব মজাদার স্বাদের একটা নাস্তার রেসিপি। তো চলুন শুরু করা যাক। এটা আমি কীভাবে তৈরি করছি দেখে নিন। রেসিপিটা তৈরি করার জন্য এখানে 2 কাপের মতো ময়দা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দার পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নিয়ে নিতে পারেন। তো খুবই সহজ একটা রেসিপি, এটা কিন্তু সারা মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। এখন এখানে আমি ময়দার ভেতরে ডিম দিয়ে নিব। তো ডিমটা মিশিয়ে নেওয়ার আগে যেটা করতে হবে, এখানে 2 কাপ ময়দার জন্য আমি হাফ কাপের মতো চিনি নিয়েছি, আর চিনিটাকে আমি গ্রাইন্ডারের জারে ঢেলে নিচ্ছি। আর 2 কাপ ময়দার জন্য এখানে হাফ কাপ চিনি যথেষ্ট। এটাকে খুব ভালো করে পাউডার করে নেব, যাতে চিনির দানা যাতে না থাকে। আর এই পর্যায়ে আমি ময়দার ভেতর 2টো ডিম দিয়ে নিচ্ছি। আর 2 কাপ ময়দার জন্য অবশ্যই এখানে 2টো ডিমই লাগবে। ডিম দিয়ে নেওয়ার পর এরপর এখানে চিনি মিশিয়ে নিব। তো অল্প অল্প করে চিনিটা মিশিয়ে নিতে হবে। তো এখানে পাউডার চিনিটা অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। চিনিটাকে পাউডার করে নিলে দেখবেন যে কাজটা খুব সহজ হয়ে যাবে, অল্প সময়ের ভেতরে কিন্তু এটা মিশিয়ে যাবে। এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে খুব ভালো করে বিট করে নেব। আর চিনিটা পাউডার করতে না চাইলে সেক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি চিনিটা ইউজ করতে পারবেন। তো চিনি দিলে দেখা যায় অনেক সময় চিনির দানাটা সহজে গলতে চায় না, অনেকটা সময় লাগে মথে নিতে। তো এইভাবে পাউডার করলে দেখবেন খুব কম সময়ের ভিতরে চিনির দানাটা গলে যাবে। তো অল্প অল্প করে চিনিটা সম্পূর্ণটাই মিশিয়ে নিব। তো মিশিয়ে এটাকে খুব ভালো করে মথে নিচ্ছি। তো খুব ভালো করে 1 মিনিটের মতো সময় নিয়ে এটাকে ভালো করে মথে নিব। তো খুবই লোভনীয় স্বাদের এই রেসিপিটা আপনারা দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। একবার বানিয়ে কিন্তু সারা মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। তো খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো প্রথমে মেখে নেওয়ার সময় কিন্তু একটু মনে হতে পারে শক্ত হতে পারে। তো এখানে কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না, খুব ভালো করে মেখে নেবেন। দেখবেন এটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে। তো চিনি থেকে যে পানিটা ছাড়বে সেটা দিয়ে কিন্তু খুব ভালো করে এটা মেখে নিতে পারবেন। তো এই পর্যায়ে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিলে দেখবেন খুবই সুন্দর দেখে মসৃণ ডো তৈরি করে নিতে পারবেন, আর হাতেও লেগে থাকবে না। তো খুব ভালো করে কিন্তু তেল দিয়ে এটাকে মথে নিচ্ছি। তো দেখুন মথে নেওয়া হয়ে গেছে। ঠিক এরকম দেখে একটা রাউন্ড বলের মতো তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে এটাকে বেলুনি দিয়ে বেলে নিব। তো মোটামুটি পাতলা দেখে একটা রুটি বেলে নিতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না। মোটামুটি পুরুত্বের একটা রুটি বেলে নিচ্ছি। তো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, না মোটা না পাতলা, এরকম দেখে একটা রুটি বেলে নিয়েছি। আর এ পর্যায়ে রুটিটা কেটে নেওয়ার জন্য একটা রাউন্ড সাইজের বাটি নিয়েছি। তো এটাকে দিয়ে রুটিটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে কুকি কাটার ব্যবহার করতে পারেন। তো এরকম চাঁদের মতো শেপ দিয়ে আমি রুটিটা কেটে নিব। তো এভাবে সম্পূর্ণ রুটিটাই কেটে নিচ্ছি। চাইলে একটু চিকন করেও কেটে নিতে পারেন, বা চাইলে কিন্তু এর থেকে একটু মোটা করেও শেপ দিয়ে কেটে নিতে পারেন, বা চাইলে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো শেপেও এই রুটিটা কেটে নিতে পারবেন। তো যেরকম খুশি সেরকম ডিজাইন দেওয়া যাবে। তো দেখুন সবটা কেটে নিয়েছি। তো এভাবে সম্পূর্ণ রুটিটাই আপনারা কেটে নেবেন। এই পর্যায়ে এটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এগুলো এখন ভেজে নেওয়ার পালা। চুলায় আমি একটা কড়াই বসিয়েছি, আর এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো একটা খোলামেলা কড়াই নিয়ে নিয়েছি। চাইলে ফ্রাই প্যানও ইউজ করতে পারেন। তো ফ্রাই প্যানে দিলে অনেকটা পরিমাণ তেল লাগবে, তাই এরকম গোল কড়াই নিয়ে নেবেন যাতে কম তেলে ভেজে নেওয়া যায়। আর খুব বেশি গরম তেলে এগুলো ভাজতে যাবেন না, তাহলে দেখা যাবে যে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই তেলটা ঠান্ডা থাকা অবস্থায় এক এক করে এগুলো ছাড়তে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। আর এগুলো ভেজে নেওয়ার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, খুব বেশি হাই হিটে কিন্তু এগুলো ভাজা যাবে না। তো এগুলো ভাজতে দেখবেন যে খুব একটা সময়ও লাগে না, অল্প সময়ের ভেতরে ভাজা হয়ে যাবে। তো একটু একটু করে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। তো শুরুর দিকে এগুলো একটু কাঁচা থাকে, তাই একটু আলতো হাতে নাড়াচাড়া করবেন। আর যখনই দেখবেন যে উপরটা মোটামুটি একটু ভাজা হয়ে এসেছে, তখন এভাবে উল্টে দিতে হবে। তো একটু উল্টে পাল্টে এগুলোকে লালচে ব্রাউন কালার করে ভেজে নিব। আর চুলা থেকে নামানোর পর দেখবেন যে এগুলো একেবারে মুচমুচে হয়ে যাবে। তো খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দুই সাইডই যাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায়, এটা কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে।
তো দুই সাইডই ভালো করে ভেজে নিব। দেখলেন তো কত সহজে এভাবে বাড়িতে আপনারা সকাল বিকেলে নাস্তার জন্য ডিমের এই বিস্কিট পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তো খুব সহজে এটা তৈরি করা যায় আর সময়ও কম লাগে। পরিবারের সবাই দেখবেন খুবই পছন্দ করবে। তো দেখুন এটা ভাজা হয়ে গেছে, এখন তেল ছেঁকে এটাকে প্লেটে তুলে নিচ্ছি। আর এই রেসিপিটা তৈরি করতে খুবই অল্প উপকরণ লাগে। তো খুবই কম সময় আর অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু খুব সহজ এই পিঠাটা তৈরি করা যায়। আশা করছি দেখেই বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছে। তো একটু ভেঙে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।